হ্যাঁ, আমিও বলছি মেয়েরাই মেয়েদের শত্রু। একটা সময়ের কথা বলছি, আমার ক্লোজ একদম কাছের বান্ধবী যে আমার সাথে এরকমটা করবে, আমিও না কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। একে শাস্তি দেওয়া হোক, তবে ফাঁসি না, তিলে তিলে কষ্ট দিয়ে মারা হোক। ফাঁসি দিলে তো মরেই গেল, একেবারে ঝামেলা পায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে না এটা বলতেও ভালো লাগছে না যে কেমন আছো সবাই। আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে, তারপরেও আমরা মেয়েরা কি স্বাধীন হতে পেরেছি? আমাদের মেয়েদের কোথায় স্বাধীনতা? আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আর গোটা দেশ কিন্তু আমরা এর সবাই ন্যায় বিচার চাইছি, ছেলে মেয়েরা নাকি সমান। তাহলে মেয়েদের সাথেই কেন হয় বারবার এটা? তো দেখো, আমাদের ডেইলি না একবার করে দিনে মোটর চালাতে হয়, তো কালকে না মোটর চালানো হয়নি, যে কারণে রাতে গেছে জল শেষ হয়ে। তো সকালে হচ্ছে ও ঘুম থেকে উঠে মোটর চালিয়ে দিয়েছে, দিয়ে ও গেছে বাজারে, আমাকে বলেনি যে মোটর চালিয়েছে। এদিকে দেখি জল পড়ছে, তো আমি এসে বন্ধ করলাম, সাথে সাথেই না লাইন চলে গেল। তো আমি ভাবলাম হয়তো মোটরটা পুড়ে গেল, তারপর ভালো করে দেখলাম যে লাইন চলে গেছে। এই যে এখানে রাতের থালা বাসন কিছুই মাজা হয়নি, জল ছিল না। তো এগুলো না সকালের, এগুলো বাড়তি কাজ, এগুলো এখন করতে গেলে না সকালে অনেকটা টাইম এখানে নষ্ট হয়ে যায় আমার। আর ও গেছে বাজারে, এখনও আমার ব্রাশ হয়নি, খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। তো ও নিয়ে এসেছে মাছ, তো আমি ভাবলাম যে এই হাতেই মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিই। আর এদিকে ওকে দিয়েছি শাক বাছতে। একা হাতে করতে গেলে পরে তো একটু টাইম লাগে। তো সকালের টাইম বুঝতেই পারছো, আমাদের না সব দিন সকালের টাইমটাতে আমাদের বেশি চাপ থাকে, কাজের চাপ থাকে। তো রান্না বান্না, ঘরের কাজ, ও খেয়ে দিয়ে বেরোয়। তো একেবারে মাছটা হলুদ লবণ মেখে আমি রেখে দিলাম। তারপর ভাবলাম একদম ভাজায় বসিয়ে দিই, তারপরে আমি আমার কাজ করি। আর আজকে 2 পিস মাছই রান্না হবে, আর বাকিটা হচ্ছে ফ্রিজে রাখবো। আর এখন কি হয় না, আমার গরম মশলার ফ্লেভারটা আমার এত ভালো লাগে, আগে না আমি খেতে পারতাম না। তরকারিতে যদি ওরকম গন্ধ পেতাম, আমি সেই তরকারিই খেতাম না। আর এখন না আমার এত ভালো লাগে কি বলবো। তো আর কি হয় না, এখন আমি যদি ভালো করে যতই রান্না করি, সেই রান্নাটা আমার কাছে ভালোই লাগে না, আমি খেতে পারি না। তো ওকে বললাম তুমি একটু আলু দিয়ে ঝোল করো, আলু টমেটো দিয়ে, আর গরম মশলার ফ্লেভার যেন থাকে। ও বললো ঠিক আছে। তো আমি সব সবজি টবজি সবকিছু ধুয়ে রেডি করে রেখে আসলাম। তো এখন এই যে ব্রাশ করে চলে এসেছি ঘরে, এখন জল খাবো, তারপরে ফল, তারপর যা যা খাওয়ার আর কি আমি সকালে খাই সেগুলো খাবো। তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি না এই সময় শিলনোড়াতে মশলা বেটো না, মিক্সি নিয়ে নাও, মিক্সিতে করবে মশলা। আমার না শুরু থেকেই মিক্সি আছে, আমি মিক্সিতেই করি, আমি শিলনোড়াতে বাটতে পারি না, আমার হাতের প্রবলেম আছে। যখন করি সেটা অনেক কষ্ট, আমি মশলাটা করি, নাহলে পরে বড়ি করে দেয় আগে থেকেই। এ বেটু কি খাও? কি খায় আমার বেতু? আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই জিতুইন অ্যাপের ব্যাপারে। এটা হলো ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম। এখানে জয়েন করলেই তোমরা পেয়ে যাবে 500 ওয়েলকাম বোনাস এবং 5 ফ্রি স্পিন, যেখান থেকে তোমরা 1 লাখ পর্যন্ত আর্ন করতে পারবে ডেইলি। এবং এখানে তোমরা পাবে ক্যাশব্যাক রিওয়ার্ড এবং সহজ ডিপোজিট, তার সাথে পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে রেফারেল প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে তুমি যদি তোমার কোনো বন্ধুকে রেফার করো, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে 50% অ্যাফিলিয়েট কমিশন। তাহলে অপেক্ষা কেন, এখনই যাও আর রেজিস্টার করো জিতুইন অ্যাপ, লিংক আমার কমেন্টে দেওয়া আছে। সেম। আহারে, ডিমটা পড়ে গেল, কেমন করে দিচ্ছ? পড়ে যায়, আবার পড়ে গেল। বল এন্টারপ্রাইজ বুঝলা, ওই একটা ভালো করে খাও। বল এন্টারপ্রাইজ। আরো খাবা? আরো খাবা? পাপাকে বলো। তো দেখো মিক্সিটার কি হয়েছে, আমাদের তো দুজনের মশলা করতে হয় তরকারির, তো আমাদের বড় মিক্সির বাটিটা প্রয়োজন হয় না, তো ওটা আমরা বেশি ব্যবহার করি না, যেটা ছোট বাটি ওটাই সবসময় ব্যবহার হয়। তো ওটা না ভেঙে গেছে, তো ওটা ঠিক করা হয়নি। তো বড়টাতে না অল্প মশলা হতে চায় না, তো সেই জন্য আমরা হচ্ছে ওই শিলনোড়াতে করি। আমার না মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে, আমরা না এই যে এত খাটাখাটনি করি, এত পরিশ্রম করি, কিসের জন্য? দুটো টাকা রোজগারের জন্য। সেই টাকা দিয়ে কি করি? এই যে সংসার চালাই, খাবার দাবার, বাজারে গেলে কিন্তু কিছু ফ্রিতে আসে না, সবকিছু কিন্তু টাকা দিয়ে কিনে আনতে হয়। তারপর নিজেদের শখ পূরণ করি, বাড়িঘর করি, জায়গা জমি করি, তারপরেও মানুষের সাথে এত হিংসা বিবাদ, কেউ কারোরটা ভালোটা দেখতে পারি না। সব শেষে কি হবে বলো তো? আমরা তো খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। আমরা কি কিছু নিয়ে যেতে পারবো? না আমি পারবো, না তোমরা কেউ পারবো। এই বলছি, সেদিন তুমি ছিলে? ওর নাম হচ্ছে সিম্বা। একটু কথা বলবা, ই করবা, তাহলে আবার কিচ্ছু বলবে না। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ওর সাথে তো এখন ভালো ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ তুই সবাইকে ভয় দিয়ে দিস, কেউ আসবে না আমাদের বাড়িতে, কেউ আমাদের বাড়িতে আসবে না, তুই সবাইকে ভয় দিস, তুই সবাইকে ভয় দিস। যেদিন আমি ঠিক মতো খাওয়া দাওয়া না করি, ঠিক মতো খাওয়া দাওয়া না হয়, সেই দিনই দেখি এই জিনিসগুলো আমার সাথে হয়। তো সকালে কালকে ঘুম থেকে ওঠার আগে যে আমরা বিছানায় শুয়ে শুয়ে যেটা আলসি দিই না, আলসি ছাড়াই আমাদের শরীরে, তো সেটাই করছিলাম। তো তখনই আমার পাটা লেগে গেছে, এই যে এখানটায় লেগে গেছে, এত জোরে লেগেছে। অনেকক্ষণ টাইম পরে আমার মানে পাটা আমার সোজা হয়েছে। আমি তো কান্না করেই যাচ্ছিলাম, ও শুধু পাটা আমার ডলেই যাচ্ছিল। তো তারপরে আজকে একদিন হয়ে গেল, পায়ের ওখানটায় না একটা শক্ত দলার মতো হয়ে আছে, আর ব্যথা, দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না। তাই এখন একটু বসে বসে একটু মালিশ করছি। কত শক্তি খাটায় তারা, ধরিস তো ওকে, ধরিস তো, দিয়ে দে, ভালো জিনিস তো দিয়ে দাও, নষ্ট করো না, দাও, দেখছো, দাও, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। চলো তোমাকে বল দিই, বল দিয়ে খেলতে হয়, এগুলো খেলার জিনিস নাকি বলো? এগুলো তো খেলার জিনিস না, বল দিয়ে খেলতে হয় তো। চলো বল দিব, চলো। সিম্বুরে তুই রান্নাঘরে নুড়ি নিয়ে আসছিস, এটা আদৌ পাপা ধুয়েছিল কি না? সব এখন বিছানাপত্র সব ধুয়ে দিতে হবে, বিছানা চাদর, এগুলো খেলার জিনিস বেটু বলো? তুমি এগুলো দিয়ে কেন খেলো বলো তো? তোমার কি খেলার জিনিস নেই? তোমার খেলার জিনিস কিনে দিয়েছি, ওগুলো তোমার ভালো লাগে না। তুমি কোথায় প্লাস্টিকের জিনিস, বোতল, এই যে রান্নাঘরে নুড়ি নুটে এইসব নিয়ে তুমি খেলার তোমার ভালো লাগে। এ কি করেছিস রে রুমালটা পাপার? আরজিকর মেডিকেল কলেজে মমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে, এটা নিয়ে কিন্তু গোটা দেশ তোলপাড়। আমি না এইসব ঘটনা নিয়ে কোনোদিনও ভিডিওতে এইভাবে বলিনি, কিন্তু এই ঘটনাটা নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফোন টিভি খুললেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, ছবিতে, যে তাকে কিভাবে মারা হয়েছে। শোনা আর দেখার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। সে কতটা কষ্ট পেয়ে তার শেষ নিঃশ্বাসটুকু সে ত্যাগ করেছে। যখন খবরের চ্যানেলগুলোতে দেখছি আর শুনছি যে তাকে কিভাবে মারা হয়েছে, কতটা কষ্ট দিয়ে, তখন না শরীরের রোমগুলো না সব দাঁড়িয়ে যাচ্ছে। গলা চেপে মেরেছে, গলার হাড় ভেঙে গেছে, চোখ দিয়ে জল না রক্ত বেরিয়েছে। আর বাকি বডিতে মেয়েটার সাথে যা যা হয়েছে তোমরা তো খবরের চ্যানেলে সবকিছু দেখছো, শুনছো আর জানোই। আচ্ছা, সে কি রাত 2টোর সময় খারাপ বা কোনো ছোট ড্রেস পরে বাজে কোনো কাজ করছিল? না, কোনো বাজে কাজ করছিল না। সে কিন্তু তার কাজের জায়গায় ছিল, সে কিন্তু মানুষের সেবা করছিল। আচ্ছা, এত দেরি কেন লাগছে অপরাধীদের খুঁজে বের করতে? সেই সব খুনিদের চেহারাগুলো সবার সামনে টেনে বের করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক, তবে ফাঁসি না, তিলে তিলে কষ্ট দিয়ে মারা হোক। ফাঁসি দিলে তো মরেই গেল, একেবারে ঝামেলা পায়। নেক্সট টাইম যখন এরকমটা করার কথা কোনো মেয়ের সাথে ভাববে, এই শাস্তির কথা মনে পড়ে যেন তার গা শিউরে ওঠে। আর এইসবের পেছনে একটা মেয়েও জড়িত ছিল। গোটা দেশ বলছে এই ঘটনার পরে যে মেয়েরাই মেয়েদের শত্রু। হ্যাঁ, আমিও বলছি মেয়েরাই মেয়েদের শত্রু। একটা সময়ের কথা বলছি, আমার ক্লোজ একদম কাছের বান্ধবী যে আমার সাথে এরকমটা করবে, আমিও না কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। মানে ভাবতে পারবে না, আমার কাছের বান্ধবী, একেবারে কাছের বান্ধবী, যার সাথে আমি সবকিছু শেয়ার করতাম, সবকিছু, সে আমার এত বড় ক্ষতি চায়। যেদিন আমি জানতে পারলাম না, সেদিন না মনে হয় আমার পায়ের নিচে মাটি ছিল না। কিন্তু এই কথাটা আমি বলতাম না এতদিন পরে, আমি কোনোদিনও বলতেও চাইনি, কিন্তু এই ঘটনার পরে না বলতে বাধ্য হলাম, যে কথাতেই কথা আসে না, তো সেই রকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা একেবারেই সত্যি যে মেয়েরাই মেয়েদের শত্রু, যেটা আমার সাথেও হয়েছিল, ঘটেছিল। ঠিক আছে, তো একদিন তোমাদেরকে শোনাবো, যেহেতু বলে ফেলেছি, একদিন আমি নিশ্চয়ই শোনাবো তোমাদেরকে আমার এই কাহিনীটা। তবে সবাই এক হয় না, তবে যারা স্কুল কলেজে পড়ো তাদেরকে আমি বলবো সবাই সাবধানে থাকো। কি বলতো, জীবনে না এই স্কুল কলেজে না বন্ধু বান্ধবী ছাড়া কিন্তু জীবন মানে অসম্পূর্ণ। একটা জিনিস নোটিস করে দেখবে, তুমি যখন তোমার পাশের জনের থেকে ভালো রেজাল্ট, ভালো নাম্বার নিয়ে পাস করবে না, তখন না পাশের জন্য না ভালো লাগবে না। সেটা সে হয়তো মুখে বলবে না, প্রকাশ করবে না, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। সবাই আবার এক হয় না। তো যাই হোক, তো চলো আজকের মতো বাই, সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। সিম্বু টাটা কর, বাই করো, বলো বাই।